গৃহপ্রবেশ ধারাবাহিকের আজকের পর্বের শুরুতে আমরা দেখতে পাই রায়বাড়ির ড্রয়িং রুমে সকলে মিলে আনন্দ করে আড্ডা দেয়। সেবন্তী সকলকে খাবারের জন্য বলে, কিন্তু পুলক বলে তারা এখন খাবে না, এখন সকলে মিলে আড্ডা দেবে। ঠিক সেই সময় সেখানে আকাশ মোহনাকে ডাকতে ডাকতে বাড়ির ভেতর ঢুকে পড়ে। আকাশকে হঠাৎ বাড়িতে আসতে দেখে বাড়ির সকলেই অবাক হয়ে যায়। শুভ আকাশকে জিজ্ঞাসা করে, আপনি এখানে কেন? আকাশ বলে, আমি মোহনাকে খুঁজে পাচ্ছি না, আমি শিওর মোহনা এখানে এসেছে আদির টানে। শুভ বলে, আপনার কি মনে হয় মোহনা এখানে আসলে আমরা ওকে বাড়ির ভেতর ঢুকতে দেব? কখনোই না, ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব। আপনার তো অনেক পাওয়ার, থানার পুলিশের সাথে আপনার যোগাযোগ আছে, উকিলের সাথে আপনার যোগাযোগ আছে, টাকা দিলেই সব পেয়ে যাবেন। তো যান না তাদের কাছে সাহায্য নিয়ে নিজের বোনকে খুঁজে বের করুন। আকাশ বলে, হ্যাঁ তাই যাব। শুভ বলে, আপনি তো আদিকে বিনা দোষে ফাঁসাতে চেয়েছিলেন, নকল ভিডিও তৈরি করে তাকে সারা জীবন হাজতবাস করাতে চেয়েছিলেন। আপনার ভাগ্য ভালো আমি কিছু করিনি আপনাদের সাথে। এর পরের বার যেন আমার বাড়ির চৌকাঠে আপনার ছায়া পড়তে না দেখি। অন্যদিকে আয়ন মনে মনে বলে, এই লোকটার জন্য আমার দাদাভাই কষ্ট পেয়েছে। এই বলে আয়ানা বাড়ির ভেতর থেকে বাইরে চলে যায় এবং আকাশের গাড়ির কাছে গিয়ে গাড়ির হাওয়া বের করে দেয়। অন্যদিকে বাড়ির ভেতর শুভ মোহনার দেওয়া ফুলের তোড়া এনে আকাশকে দিয়ে বলে, আপনার বোনকে জানিয়ে দেবেন এর পরের বার অন্য স্বামীকে ফুল বা গিফট না পাঠায়, তাহলে কিন্তু রিটার্ন হিসেবে আমি আপনার বাড়িতে পুলিশ পাঠাবো। এরপর আকাশ সেখান থেকে বের হয়ে আসে, তার গাড়ির কাছে দেখতে পায় আয়ানা গাড়ির হাওয়া বের করে দিচ্ছে। আকাশ বলে, এটা কি করলে? আয়ানা বলে, আমি আমার দাদার সাথে যা যা করেছেন তার জন্য এটাই উচিত। আকাশ বলে, আমি আমার ভালোর জন্য এসব করেছি। আয়ানা বলে, তাহলে আমি আমার দাদার ভালোর জন্য এসব করেছি। এই কথা বলে আয়ানা চলে যায়। আকাশ বলে, মোহনা তুই কোথায়? তোর জন্য আজ আমাকে এই ছোট বাচ্চা মেয়েটার কথাও শুনতে হচ্ছে। পরবর্তী সিনে আমাদের ধাওয়ায় দেখানো হয়, সেখানে নাচ গান হচ্ছিল এবং জেল থেকে পালানো সেই আদির মতো দেখতে লোকটাকেও সেখানে নাচ গান করতে দেখা যায়। অন্যদিকে আমাদের ডোনাকে দেখানো হয়, সে মোহনার ফোন পেয়ে আড়ালে লুকিয়ে লুকিয়ে কথা বলতে থাকে। ডোনা মোহনাকে বলে, তুমি তখন এভাবে আমাকে ফোন করবে না, তুমি তো জানো বাড়ির অবস্থা। মোহনা বলে, তুমি আমার হয়ে কাজ করছো, তাই যতটুকু জানতে চাইছি ততটুকু উত্তর দেবে। আয়ান বাড়িতে আছে? ডোনা বলে, হ্যাঁ দাদাভাই তো বাড়িতেই আছে। এরপর ডোনা মোহনাকে কিছু বলার আগেই মোহনা ফোনটা কেটে দেয়। ডোনা যখন মোহনার সাথে কথা বলছিল সেটা ঋদ্ধি দেখতে পায় এবং সে মোহনার সাথে কথা বলার অপরাধে ডোনার সাথে ঝগড়া করে সেখান থেকে চলে যায়। পরবর্তী সিনে আমাদের আবারও ধাবায় দেখানো হয়, মোহনা অবাক হয়ে নাচ দেখছিল। ঠিক সেই সময় সেখানকার কিছু গুন্ডা মোহনাকে ডিস্টার্ব করতে থাকে। মোহনা নিজেকে প্রোটেক্ট করার জন্য একটা চাকু দিয়ে আঘাত করে সেই গুন্ডাকে। তখন গুন্ডাটা রেগে গিয়ে একটি বোতল ভেঙে মোহনার উপর আক্রমণ করে। ঠিক সেই সময় তুফান মোহনাকে বাঁচিয়ে নেয় গুন্ডার হাত থেকে। মোহনা তুফানকে দেখে আয়ান বলে ডাকে, কিন্তু তুফান মোহনাকে বলে সে আয়ান নয়, সে তুফান। এরপর তুফান গুন্ডাগুলোর সাথে ফাইট করতে থাকে। এক পর্যায়ে গুন্ডাগুলো মোহনাকে ঘিরে ধরলে মোহনা ফাইট করা শুরু করে দেয়। মোহনাকে ফাইট করতে দেখে তুফান খুশি হয়ে যায় এবং তার সাথে হাত মিলিয়ে নেয়। মোহনা মনে মনে বলে, দুজনের মধ্যে এতটা মিল কি করে হতে পারে। পরবর্তী সিনে আমাদের বেশ কয়েক মাস পরের দৃশ্যে দেখানো হয়, নদিয়ার সমবায়ী সমিতির মহিলাদের সাহায্যে শুভ নতুন করে আবারও ব্যবসা শুরু করেছে এবং বড় অর্ডার পেয়েছে। তার অর্ডারের মাল প্যাকেটিং করছে। ঠিক সেই সময় সেবন্তী এসে বলে, কত ভালো লাগছে তোরা সকলে মিলে কাজ করছিস। এরপর সেখানে পুলক আসে এবং বলে, অনেক বছর আগে আমিও এইভাবে নিজের চেষ্টায় ব্যবসা দাঁড় করিয়েছিলাম, আজ তোরা ব্যবসা দাঁড় করালি। সেবন্তী বলে, তোমার শুধু ফাঁকিবাজি ধান্দা, ওরা কাজ করবে আর তুমি ফাঁকি দেবে। শুভ বলে, তুমি বাবাকে কিছু বলবে না, সে যা ইচ্ছে তাই করবে। এরপর শুভ ঋদ্ধিকে ডোনার কথা জিজ্ঞাসা করে। সেবন্তী বলে, সে তো সকালে ব্রেকফাস্ট করে বেরিয়ে যায় আর সারাদিন বাইরে বাইরে থাকে, রাতে বাড়িতে ফেরে, সে নাকি সামলাবে এই ব্যবসা। ঋদ্ধি শুভকে বলে, ডোনাকে এর মধ্যে জড়ানোর কোনো প্রয়োজন নেই। শেষ সিনে শুভ মনে মনে বলে, ঋদ্ধির চোখে মুখে কেমন যেন লাগছে, মনে হচ্ছে ডোনার সাথে কোনো ঝামেলা হয়েছে। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।